গুড মর্নিং এভরিওয়ান, তামি বিউটি। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানিয়েছিলাম পোহা। এটাও আমার খুব পছন্দের একটা ব্রেকফাস্ট। তো এটা আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এটা খুব পপুলার ব্রেকফাস্ট। এটা আশা করি সবাই তোমরা বানাও এবং সবাই খেয়েছো। তা আমি এইভাবে বানাই। আমি এর জন্য পাতলা চিড়েটা নিয়ে নিয়েছিলাম। তার জন্য লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, লেবু আর একটু কারি পাতা। কারি পাতার ফ্লেভারটা পোহাতে না হলে যেন চলেই না। তো তার জন্য আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছিলাম, তার ভেতরে হালকা একটু তেল দিয়ে দিয়েছিলাম। তার ভেতরে বাদাম আর কাজু বাদাম আমি হালকা একটু ফ্রাই করে উঠিয়ে নিলাম। এটা পরে দিলেও হয়, কিন্তু আমি ফ্রাই করে উঠিয়ে নিলাম। তার ভেতরে একটু সরষে দিয়ে দিলাম। তারপর আমি কারি পাতাটা দিয়ে দিলাম এবং তার ভেতরে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবং ওপর থেকে হালকা একটু লবণ ছিটিয়ে দেবো। এই সময়ই আমি একটু হলুদও দিয়ে দেবো। পেঁয়াজ ক্যাপসিকামের সাথে হলুদ লবণটা মিশে যাবে, তো তারপরে চিড়ের সাথে মেশানোর সময় অসুবিধাটা হবে না। তো আমি কি করেছি, চিড়েটা আমি অনেক আগে থেকে ভিজিয়ে রাখিনি। আমি এই সময় চিড়েটা ভিজিয়ে নিলাম, কারণ আমি পাতলা চিড়ে ব্যবহার করেছি। অনেকক্ষণ আগে ভিজিয়ে নিলে চিড়েটা বেশি সফট হয়ে যাবে, যে কারণে ঝরঝরে ভাবটা হারিয়ে যেত। তাই আমি এখন হালকা একটু ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়ে আমি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, আমার পোহা রেডি। ওপর থেকে একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর গন্ধটা যেন এখানে মারাত্মক লাগে। তো দেখতেই পাচ্ছ আমার পোহাটা প্রচণ্ড সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে। আর আমার ভেজে রাখা বাদাম, ধনিয়া পাতা আমি এগুলো দিয়ে দিলাম। এরপরে আমি আমার প্লেটে পরিবেশন করে নেব। খুব অল্প সময়ে এবং কোনো ঝামেলা ছাড়া এটা রেডি হয়ে যায় বলে এটা আমার খুব পছন্দের। তো তোমাদের কার কার এই পোহা মানে চিড়ের পোলাও যেটা আমরা বলি, সেটা কার কার পছন্দ আমাকে অবশ্যই জানিও কমেন্টে, এবং কেমন করে তোমরা বানাও রেসিপিটা আমার জানার প্রয়োজন আছে, আমাকে জানিও। তো দেখো আমার পোহা তো রেডি। ওপর থেকে আমি একটু ভুজিয়া দিয়ে নিলাম। এবার আমি খেয়ে নেব, কারণ এদিকে 9টা পার হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেল। বিন্টু অফিসে চলে গেল। তারপরে আমি আমার ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিলাম, কারণ ও থাকতে তো হবে না। আমি দুপুরের লাঞ্চের খাবারটা আমার রান্নাবান্না চলে। আর তোমরা কী কী ব্রেকফাস্ট করো সেগুলো আমাকে একটু একটু করে জানিও কমেন্টে, কারণ তোমরা কি খাওয়া পছন্দ করো। আমারও নলেজটা বাড়বে যে সকালে আর কী খাওয়া যায়, আরও কী বানানো যায়। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবেই লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা চলো, বাই। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থেকো।